আপনি কি জানেন আপনার ঘরের দরজার সামনে রাখা একজোড়া জুতোই আপনার কবরের আযাব আর দুনিয়ার ধ্বংসের কারণ হয়ে দাঁড়িয়েছে? এই মুহূর্তে আপনার ঘরের কোণে এমন এক শয়তানি শক্তি বাসা বেঁধেছে যা আপনার রিজিক শুষে নিচ্ছে এবং আপনার আয়ু কমিয়ে দিচ্ছে। আজকের এই ভিডিওটি দেখার পর আপনি নিজের ঘরের দিকে তাকাতেও ভয় পাবেন। যদি আপনি মনে করেন আপনার নামাজ কামের পরেও কেন আপনার কপাল খুলছে না, তবে পরের কয়েক সেকেন্ড আপনার পায়ের তলার মাটি সরিয়ে দেবে। সাথে আপনার ঘরের দরজার মুখে জমিয়ে রাখা ধুলোবালি। মনে রাখবেন, যেখানে নোংরা আর নাপাকি থাকে সেখানে রহমতের ফেরেশতা থুতু ফেলে চলে যায়, আর সেই খালি জায়গায় প্রবেশ করে খাবিশ জিনেরা। আপনার সংসারে যে অশান্তি, গভীর রাতে অকারণে বাচ্চাদের কান্না আর উপার্জিত টাকা পানির মতো শেষ হয়ে যাওয়া, এসবই ওই জুতোর আড়ালে লুকিয়ে থাকা অভিশপ্ত শক্তির কাজ। হাদিস শিক্ষা অনুযায়ী ঘর অগোছালো রাখা এবং জুতোর অসম্মান করা মানেই হলো নিজের ভাগ্যকে নিজ হাতে লাথি মারা। আপনি যদি জুতো উল্টো করে রাখেন অথবা দরজার ঠিক মাঝখানে জুতোর জঞ্জাল তৈরি করেন, তবে আপনার ঘরের বরকত, লোহা যেমন চুম্বককে টানে, শয়তান তেমন আপনার সুখ টেনে নিয়ে যাবে। শয়তান অপবিত্র এবং বিশৃঙ্খল জায়গা সবচেয়ে বেশি পছন্দ করে। আপনি যখন জুতো উল্টো করে ফেলে রাখেন, তখন আপনি অজান্তেই শয়তানকে সিজদা করার সুযোগ করে দেন। হাদিসে স্পষ্ট এসেছে, জুতো বা চটি উল্টো হয়ে থাকলে তার সাথে সাথে সোজা করে দাও, কারণ এটি শয়তানের বসার আসন। আপনি কি চান আপনার ঘরে শয়তান রাজত্ব করুক? আপনি কি চান আপনার উপার্জিত বরকত শয়তান চুষে নিয়ে যাক? সবচেয়ে ভয়ঙ্কর তথ্যটি হলো, যদি আপনার জুতোর নিচে বাইরের কোনো নাপাকি, যেমন কুকুরের লালা বা মৃত প্রাণীর অবশিষ্টাংশ লেগে থাকে এবং সেই জুতো আপনি ঘরের ভেতর বা দরজার মুখে রাখেন, তবে সেই ঘরে অভিশপ্ত জিনের আঁচড় হওয়া অবধারিত। অপাকি রহমতের ফেরেস্তারা সেই ঘরের চৌকাঠেও পা রাখে না, আর ফেরেস্তাহীন ঘর মানেই হল শয়তানের আড্ডাখানা। এখন শুনুন সেই গোপন রহস্য যা আপনার ভাগ্য বদলা দেবে। আপনি যদি চান আপনার ঘর থেকে অভাব চিরতরে দূর হোক এবং আপনি দ্রুত ধনী হতে পারেন, তবে আজই 3টি কাজ করুন। প্রথমত, ঘরের মূল দরজার সামনে কখনোই জুতোর জঞ্জাল রাখবেন না। জুতো রাখার জন্য দরজার একপাশে একটি ঢাকা ক্যাবিনেট বা বক্স ব্যবহার করুন, যাতে জুতো বাইরে থেকে দেখা না যায়। ঘর থেকে বের হওয়ার সময় এবং ঘরে ঢোকার সময় বিসমিল্লাহ বলতে ভুলবেন না। আপনার এক বিসমিল্লার কারণে শয়তান আপনার দরজায় তালা লাগিয়ে ফিরে যেতে বাধ্য হবে। সবচেয়ে শক্তিশালী সমাধানটি হল, রাতে ঘুমানোর আগে আপনার ঘরের কোণাগুলোতে সামান্য লবণ ছিটিয়ে দিন অথবা সূরা বাকারা তেলাওয়াত করুন। কুরআন ও হাদিসের আলোকে এটি প্রমাণিত যে ঘরে সূরা বাকারা পড়া হয় সেখান থেকে শয়তান 3 দিনের জন্য পালিয়ে যায়। আপনি যদি আপনার জুতোর অবস্থান ঠিক করেন এবং এই আমলটি করেন, তবে আপনার রিজিক বৃষ্টির মতো নামতে শুরু করবে। টাকা পাচ্ছিলেন না, তা ফিরে আসবে। যে রোগ সারছিল না, তা আল্লাহর কথা নয়। যারা এই বিষয়গুলো অবহেলা করেছে তারা আজ নিঃস্ব হয়ে পথে বসেছে। আপনি কি চান আপনার সাথেও তেমন